সে তার বাচ্চাটাকে আর জীবন্ত করে নিতে পারলো না। যশোর কেন্দ্রীয় কারাগারের মূল ফটক। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা 7:30। কনকনে শীতের রাতে চারপাশ যখন নিস্তব্ধ, ঠিক তখনই সাইরেন বাজে একটি অ্যাম্বুলেন্স এসে থামল কারাগারের লোহার গেটে। ভেতরে কোনো কয়েদি বা নতুন বন্দি নয়, ছিল সাদা কাফনে মোড়ানো দুটি নিথর দেহ, এক মা ও তার 9 মাসের দুগ্ধপোষ্য সন্তান। কারা ফটক থেকেই 9 মাসের শিশু সন্তানকে প্রথম দেখায় শেষ বিদায় জানালেন একজন বাবা। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দাম যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী। শনিবার রাতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় যখন সাদ্দামের স্ত্রী ও শিশু পুত্রের মরদেহবাহী অ্যাম্বুলেন্স কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি পায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কারা কর্তৃপক্ষের ভাষ্যমতে মানবিক দিক বিবেচনা করে সাদ্দামকে তার স্ত্রী সন্তানের মুখ দেখার জন্য মাত্র 5 মিনিট সময় দেওয়া হয়। কারাগারের মূল ফটকের ভেতরে মরদেহ নিচে নামিয়ে তাকে শেষবারের মতো দেখার সুযোগ করে দেয়া হয় সাদ্দামকে। সাদ্দামের পরিবার ও স্বজনদের দাবি ছিল অন্তত জানাজা ও দাফন সম্পন্ন করার জন্য তাকে যেন প্যারোলে মুক্তি দেওয়া হয়, কিন্তু সেই আবেদন মঞ্জুর না হওয়ায় বাধ্য হয়েই মরদেহ নিয়ে স্বজনদের ছুটতে হয় কারাগারের দরজায়। সাদ্দামের এক স্বজন আক্ষেপ করে বলেন, আমরা আবেদন করেছিলাম কিন্তু প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। পরিবার থেকে চাইছিলাম যে তাকে প্যারোলে মুক্তি দিয়ে অ্যাটলিস্ট তাকে জানাজায় অংশগ্রহণ করে সে তার বউ বাচ্চাকে দেখুক। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ 6 মাস পলাতক ছিলেন সাদ্দাম। গ্রেপ্তার হওয়ার পর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। পরিবারের দাবি, বারবার জামিন আবেদন নাকচ হওয়া এবং নতুন নতুন মামলার বেড়াজালে সাদ্দামের মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। ফলে এই অনিশ্চয়তা মেনে নিতে পারেননি তার স্ত্রী। স্বজনদের মতে দীর্ঘদিনের ডিপ্রেশন বা বিষাদগ্রস্ততা থেকেই 22 জানুয়ারি তিনি 9 মাসের সন্তানসহ আত্মহত্যার পথ বেছে নেন। তবে পুলিশ জানিয়েছে মৃত্যুর প্রকৃত কারণ এখনও তদন্তাধীন। সাদ্দামের স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন তার শ্বশুর। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে শনিবার রাত 11টার দিকে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে জানাজা শেষে কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার 9 মাস বয়সী শিশু সন্তান নাজিমকে পাশাপাশি দাফন করা হয়। একদিকে যেমন গুরুতর মামলার আসামির আইনি বাধ্যবাধকতা, অন্যদিকে স্ত্রী সন্তান হারানো একজন বাবার শেষ বিদায় জানাতে না পারার আর্তনাদ। সব মিলিয়ে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।